দেখেন অপরাধীদের কি করুণ পরিণতি। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গেল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত প্রথমে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। অর্থাৎ রায় কার্যকর করবার জন্য বাংলাদেশ প্রথমে পাচ্ছে আসাদুজ্জামান খান কামালকে। শেখ হাসিনাকে আদৌ পাওয়া যাবে কিনা সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। দেখেন, শেখ হাসিনার সকল হত্যাযোগ্য বাস্তবায়নের মূল হোতা ছিল এই আসাদুজ্জামান খান কামাল। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ হাসিনা যখন পালান তখন তিনি কামালের কোনো খোঁজ নেননি। নিজেকে বাঁচাতে কামাল একা একা ভারতে পালিয়ে গেছেন। এখন যখন তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তখন তাকে বাঁচাবার জন্যও শেখ হাসিনা বিন্দুমাত্র চেষ্টাও করেন, অথবা চেষ্টা করেছে এমন কোনো লক্ষণ আমাদের কাছে স্পষ্ট নয়। এমনও হতে পারে কামালের বিনিময়ে শেখ হাসিনা নিজেকে বাঁচাবার চেষ্টা করেছেন। এই হচ্ছে অপরাধীদের বন্ধুত্ব, ভালোবাসা। আমরা স্মরণ করতে পারি সূরা হাশরের 14 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছো অথচ তাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন।